হ্যালো সবাই, আশা করি ভালো আছেন। রথযাত্রা সবারই ভালো কেটেছে নিশ্চয়ই। আর আমরা প্রত্যেক বছরই আগে যেতাম রথযাত্রার সময়, কিন্তু করোনার পর থেকে প্রায় কয়েক বছর যাওয়া হয়নি। তার মধ্যে আবার মায়ের অসুস্থতা, এইসব নিয়ে একটুখানি খুবই ঘেঁটেছিলাম। তো এবারে সুযোগ হয়েছে রথযাত্রার সময় সকলকে তিনি দর্শন দেন জগন্নাথ। তো মা এতটাই অসুস্থ যে মন্দিরের ভেতরে গিয়ে আর হয়তো দর্শনের সুযোগ পাবে না, তার জন্যই আরও বেশি করে আমরা গেছিলাম এই সময় টিকিট কেটে। যেহেতু প্রত্যেক মানে করোনার পর থেকে খুব মানে ভিড়ভাড় হয়, যার জন্য অ্যাভয়েড করতাম। কিন্তু এমনি সময় যাওয়া হতো, তখন তো ফাঁকাই থাকতো এমনি সময়, কিন্তু এই সময়টাও প্রচুর ভিড়ভাড় থাকে। তো আমরা বেরিয়ে গেছিলাম সোমবার বিকেলবেলা। আর সাঁতরাগাছি থেকে ট্রেন ছিল, সেখান থেকে ধরে ভোরবেলা আমরা পৌঁছে গেছি পুরীতে। আমার মা আর আমার মেয়ে, আমরা তো যেদিনকে রথ ছিল সেদিনকেই আমরা গেছিলাম দর্শনের জন্য, কিন্তু আমার মা আর আমার মেয়েকে নিয়ে নেক্সট দিন মর্নিংয়ে আমরা গেছিলাম। যেহেতু যেদিনকে রথযাত্রা সেদিনকে প্রচণ্ড ভিড় হয়, ওরা পারবে না দর্শন করতে, একটা বিপদ হতে পারে, যার জন্য আমরা নেক্সট ডে ভোরবেলা, একদম ভোরবেলা, ভোর মাকে নিয়ে আর জানুকে নিয়ে বেরিয়ে গেছিলাম। ওরাও খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে দর্শন করেছে। আর যেদিনকে প্রথম দিনকে সেদিনকে একটু ভিড় তো হয়। নেক্সট দিনকে ভিড়টা সকালবেলা কেটে যায়। অনেকে সারা রাত ওখানে থেকে যায় দর্শনের জন্য, দর্শনের সুযোগ পাওয়ার জন্য। আর আমার বাবা তো প্রত্যেকবারে যতবার গেছে রথের সময় ততবার বাবা রথের দড়ি টেনেছে। আমার সম্ভব হয় না, প্রচণ্ড ভিড় থাকে আর প্রচণ্ড রিস্কি ব্যাপারটা। তাই এবারে এত বৃষ্টি হচ্ছিল, সারাদিন বৃষ্টি, মানে যবে থেকে আমরা পুরীতে পৌঁছেছি মানে কন্টিনিউয়াস বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে রথ অতটা টান হয়নি, তাতেও যা ভিড়, যা মানে ভিড়ের ঢেউ এসেছিলো, আমি ভেবেছি ওখানে আমি পড়ে যাব, পড়ে গিয়ে কিছু হয়ে যাবে, এইরকম প্রচণ্ড ভিড়। অবভিয়াসলি ভিড় থাকবে, সারা পৃথিবী থেকে লোক আসে। আর সবাই বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের লোকজন তো এই দিনটার জন্য অপেক্ষা করে। যাই হোক, তো আমরা ভালোভাবেই দর্শন করেছিলাম, মানে আমি আর বাবা সেদিনকেও ভালোভাবে দর্শন করেছি। বাবা তো রথের দড়ি টেনেছে। নেক্সট দিন জানু আর মাকে নিয়ে গেছিলাম পৌঁছে। নেক্সট দিনও ভালোভাবে আমরা আরতি করি, জগন্নাথ দেবের রথের সামনে গিয়ে একটা নারকেলও ফাটাই। আর মন্দিরের সামনে রথটা এত সুন্দরভাবে দাঁড়িয়েছিল, মানে মনে হচ্ছে যেন আমি স্বপ্নের কোনো দেশে রয়েছি। যে আমি আজ পর্যন্ত মন্দিরের সামনে রথ ওরমভাবে দেখিনি। তো জগন্নাথ দেবের রথ টানি হয়নি, ওইখানে যেমনকার তেমন রথ ছিল। তো এটা খুব ভাল লেগেছে। আর ম্যানেজমেন্টটা একটু খারাপ ছিল এবারে। জানি না করোনার পর থেকে কীরকম ম্যানেজমেন্ট হচ্ছে। পুরো তো স্ট্রাকচার, পুরো ওখানকার মন্দিরের আউটসাইড অনেকটাই চেঞ্জ করে দিয়েছে। আর এমনি সময়েও জগন্নাথকে মানে দেখতে গেলে, মানে রথের বাইরে অন্য কোনো দিন মোটামুটি ভালোভাবেই ভিড় তো থাকবেই, তাও দর্শন হয়। কিন্তু এবারে যেটা দেখলাম ম্যানেজমেন্টটা খুব খারাপ ছিল। মানে প্রচুর জনস্রোত যাকে বলে, তার মধ্যে চটির একদম পাহাড় হয়ে গেছিলো সব। তারপরের দিন নেক্সট দিন দেখলাম ক্রেন দিয়ে সব চটিগুলো সরানো হচ্ছে, জুতো চটি সব সরানো হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে পুরো রাস্তা। যাই হোক, খুব সুন্দরভাবে আপনারাও দেখুন, দর্শন করুন। আমি যেগুলো ক্লিপগুলো এনেছি, আশা করি আপনাদেরও ভাল লাগবে। আর আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর ইউটিউবতে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের এলাকার বা আপনাদের জেলায় কোন রথ সবচেয়ে ফেমাস সেগুলোও লিখে জানাতে পারেন।